এমসিবি দিয়ে কানেকশন, লাইন ফিল্টারে ঢুকলো, লাইন ফিল্টার প্রোটেকশনের কাজ করে বললাম। এখান থেকে ইনপুট হলো, এখান থেকে বেরোলো, বেরিয়ে যাচ্ছে হচ্ছে এইখানে। এটাকে হচ্ছে না আইজিবিটি না, এটাকে বলে 3 ফেজ ব্রিজ রেকটিফায়ার, কালোটা। এটা হচ্ছে ইনপুট, 3টে ঢুকলো আরওআইবি, ঠিক আছে। এর কাজ হচ্ছে এসিটাকে ডিসি করা, ঠিক আছে। ডিসি কারেন্ট এখান থেকে বেরোলো, ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে। একটা হচ্ছে এই ট্রান্সফরমারে যাচ্ছে, দেখো, ঠিক আছে। আরেকটা যাচ্ছে কোথায়, দেখো এই কালোটা কোথায় যাচ্ছে, কালোটা যাচ্ছে ফিল্টার পিসিবিতে, এটাকে বলে ফিল্টার পিসিবি। আগে এই জায়গাতে, এখন এটা এরকম গোল মতন করে দিতে, আগে এই জায়গাতে একটা পিসিবি লাগানো থাকতো। আচ্ছা, ঠিক আছে। এখানে ওই ডিসি লিংক বলে এরকম নীল 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 মতন, এটা ডিসিটাকে আরো ফিল্টার করছে, ঠিক আছে। গেল। আর যাই হচ্ছে কানেকশন এই ইয়ে থেকে, তোমার কি বলে, ফিউজ থেকে যাচ্ছে হচ্ছে ট্রান্সফরমারে, ট্রান্সফরমারে যায়, ইয়েতে যায়, এখানে ইনপুটে গেল, আউটপুট হয়ে বেরোলো, এখান থেকে যায় হচ্ছে তোমার আইজিবিটিতে, ঠিক আছে, আইজিবিটি, ঠিক আছে। আইজিবিটি থেকে কানেকশন যাচ্ছে হচ্ছে এই মেন পিসিবিতে। এই দেখো, এই একটা কানেকশন, এই একটা কানেকশন, দুটো ইয়ের পিসিবির কাজ হচ্ছে, এ হচ্ছে মাথা, ঠিক আছে। এ সব জায়গায় সব কিছু দেখাশোনা করে, ঠিক আছে, যে কোথায় কোনো ইয়ে হচ্ছে কিনা। এইটা যদি চলে যায় কোনো কিছু কাজ হবে না। এইটা মেশিনের মেন দুটো জিনিস হচ্ছে এইটা আর এইটা, আর এই দুটোই সব থেকে বেশি কস্টলি। এসি থেকে যে ডিসি করছে আইজিবিটা, এইটা রেকটিফায়ারটাকে তো এসি থেকে ডিসি করছে, ঠিক আছে। এ করে হচ্ছে চপিং করে, ডিসি ভোল্টেজটাকে চপিং করে, যে কতটা দরকার। ধরো তো এখান থেকে যখন বেরোচ্ছে প্রায় 600-700 ভোল্ট ডিসি বেরোচ্ছে, অত তো দরকার নেই, ঠিক আছে। সেটাকে চপ করে। চপ কে করছে? আইজিবিটি, ঠিক আছে। চপ করে ডাইরেক্ট তোমার আউটপুটে টার্মিনালে চলে আসছে, আউটপুটের টার্মিনালে দিচ্ছে। আউটপুট টার্মিনালে তোমার ভ্যালু দেখাবে 14 নাকি 80 এর কাছাকাছি, নরমালি -10%, ঠিক আছে। 80 ভোল্ট ডিসি +-10%। পিসিবি চেক করার পদ্ধতি আমি তোমাকে দেখিয়ে দেবো। মেশিনটা পুরোপুরি রেডি হলে পরে তখন দেখানো সম্ভব পিসিবি কি করে চেক করবে। পিসিবি চেক করা হচ্ছে, দেখো এখানে এটা হচ্ছে গ্রাউন্ড, এই যে এটা হচ্ছে গ্রাউন্ড, এখানে -15 ভোল্ট, এখানে +15 ভোল্ট। মাল্টিমিটারে 20 ভোল্ট ডিসি সেট করবে, এখানে কমন লাগাবে, মানে কালোটা মাঝখানে লাগাবে, লালটাকে নিয়ে এবার চারিদিকে ঘোরাবে। লালটাকে দেবে -15তে, দেখবে -15 আসছে কিনা, +15তে দেবে +15 আসছে কিনা। যদি আসে তাহলে বুঝবে যে পিসিবি ওকে আছে মেনলি, ঠিক আছে। তারপরে আরও কিছু কিছু রয়েছে, যেমন এটাতে দেখাচ্ছি, ঠিক আছে। আরও কিছু কিছু রয়েছে, যেমন এই দেখো TP6 দেওয়া হচ্ছে 6 ভোল্ট ডিসি, ঠিক আছে। TP11 TP10 দেওয়া হচ্ছে -5.5 ভোল্ট ডিসি টু 6.5 ভোল্ট ডিসি, মাইনাস থেকে প্লাস, এর মধ্যে একটা রেঞ্জে দেবে। এখানে TP7 বলে একটা পট আছে, দেখো এগুলো কি সব হচ্ছে গ্রাউন্ডের সাথে ধরে করতে হবে? হ্যাঁ, সব গ্রাউন্ডে এখানে ধরে রাখবে, লালটাকে চারদিকে ঘোরাবে। TP7 হচ্ছে মিলি ভোল্ট দেয়, 100 মিলি ভোল্ট ডিসি দেয়, ঠিক আছে। মাল্টিমিটারকে মিলি ভোল্টে সেট করবে, 200 এম বলে একটা অপশন দেখে দেখবে মাল্টিমিটারে, 200 এমভি বলে, ওখানে সেট করে এখানে দেখবে যে কত দিচ্ছে। যদি কম দেয় বা বেশি দেয়, এটাকে অ্যাডজাস্ট করার পদ্ধতি হচ্ছে এইখান থেকে করা যায়। ওকে, এইটা থেকে, এটা দিয়ে এই যে ছোট মতন একটা স্ক্রু রয়েছে, ছোট ইয়ে নিয়ে তোমার টেস্টারের যদি আরো পাতলা ইয়ে হয়, ওটাকে নিয়ে হালকা এরকম করে দুদিকেই ঘুরিয়ে দেখবে, কোন দিকে ঘুরলে পরে মাল্টিমিটারটা ধরে রাখবে, কোন দিকে ঘুরলে পরে 100 কাছাকাছি তোমাকে সেট করতে হবে। সেটা 99ও হতে পারে, 101 102ও হতে পারে, ঠিক আছে। আর বাকি হচ্ছে, এটা তো কুলিং ফ্যান, ঠিক আছে, মেশিন ঠান্ডা রাখে। কুলিং ফ্যানের পাওয়ার ইয়ে সিঙ্গেল ফেজ 240 ভোল্ট। কোথা থেকে যাচ্ছে ওটা? এই দেখো, এইদিকে আছে, দেখো এখানে তো ইন হচ্ছে, এই দেখো, এখানে ইন হচ্ছে, এই দেখো, এই দেখো, এইখান থেকেই তুমি চেক করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে আউটপুট ডায়োড, ঠিক আছে। আউটপুট ডায়োড চেক করার দু রকম পদ্ধতি রয়েছে। কি ম্যাটারটা দিয়েছে, এটা দু রকম পদ্ধতি। তুমি পুরো মেশিন খুললে না, কিচ্ছু খুললে না, ঠিক আছে, আউটপুট ডায়োড কি করে চেক করবে? মেশিন খুললেই না, কোনো কভার খুললে না। ইয়েতে দিলাম, ডায়োড মোডে দিলাম, সমস্যা
কোনো সমস্যা নেই। কত দেখাচ্ছে? 240 এর কাছাকাছি। এবার আউটপুট ডাইরেক্ট দেখাচ্ছি, দেখো 240 কাছাকাছি তো। কত দেখাচ্ছে? ওটা কি বডিতে লাগালে নাকি? কত দেখাচ্ছে? 956 256 তো? প্রত্যেকটা চেক করতে হবে। আচ্ছা উল্টো দিতে পারো, ওই কাছাকাছি সব তো 256ই আছে। ওটা কি বডি সার্চ আছে তাই তো? এর ভ্যালু আর এই দুটোর ভ্যালু একই। তুমি মেশিনের পুরো বডি না খুলেও তুমি আউটপুট ডায়োড ঠিক আছে কিনা চেক করতে পারবে। ওকে। সিবি আসে না, এটা এখন যখন 10 এর উপরে উঠছে না, আইজিবিটি গেছে। এটাই মেইন সমস্যা, এর সমস্যা মেইন হচ্ছে আইজিবিটি। এটা কি ট্রান্সফর্মার আছে? ওটাই মেইন, ওটা ট্রান্সফরমার না, কারেন্ট কয়েল? এটা হচ্ছে চোক কয়েল। চোক কয়েল এটা টিউবলাইটে থাকে। হ্যাঁ যেরকম টিউবলাইটে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে চোক কয়েল। আর এখানে আছে, দাঁড়াও সাউন্ডটা কোথায় আছে? এই দেখো, এটা হচ্ছে সান্ট, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে সান্ট। অনেক সময় কি হয়, যেটা বললাম যে ওসিবি দেখাবে কিন্তু ইয়ে হয় না, তখন ওই আউটপুট ডায়োড হচ্ছে 1 নম্বর ফল্ট হতে পারে। দেখা গেল আউটপুট ডায়োড চেঞ্জ করেও হচ্ছে না, তখন বুঝিয়ে নেবে এই সান্টের প্রবলেম হয়ে গেছে। সানটাকে চেক করব? চেক করার কোনো উপায় নেই। মানে ওটা না হলে একটা ভাবে উপায় করতে পারো, যে কোনো একটা দিকে পয়েন্ট খুলে দেবে, খুলে দিয়ে মেশিন চালু করবে, ঠিক আছে? মেশিন চালু করলে পরে দেখবে বিশাল হাই রেঞ্জে ওয়েল্ডিং হতে শুরু করে দিবে, ওকে, কমানোই যাচ্ছে না, তখন বুঝলো সাইন্ট খারাপ। ওকে। এটা সিঙ্গেল ফেজ ব্রিজ রেক্টিফায়ার, ওটা যেমন 3 ফেজ ব্রিজ রেক্টিফায়ার, এটা সিঙ্গেল ফেজ ব্রিজ রেক্টিফায়ার, আইজিবিটির সাথে কানেক্টেড থাকে। ওকে, আইজিবিটির সাথে থাকে, আর একটা থেকে ন্যানো ক্রিস্টাল ট্রান্সফরমার আছে। এটা কি আছে গোল্ডেন কালারটা? দেখো ইয়েতে যাচ্ছে, আইজিবিটিতে যায় এই গোল্ডেন কালারটা, এই যে এইটাতে যায়। ওর কাজটা কি? এর এই যে গোল্ডেন কালার যেটা আইজিবিটি জায়গায় প্রোটেক্ট করে। আচ্ছা এখানে তোমার তো যে এটা ভিআরডি ডিভাইসের সাথে পুরো ইয়ে থাকে না, পুরো একদম ইনবিল নাকি এর ভিতরে? হ্যাঁ, এটা কি জিনিস? কোনটা? কোনো কিছু না, কোনো কিছু না। ও রাবার তো মাছ, রাবার না, ওরা জাস্ট ইয়ে করে বাঁধার জন্য ইয়ে করে দিয়ে, ওগুলো কিছু না। হ্যাঁ, এর কি এরকম সিস্টেম আছে যে হচ্ছে কি এই ট্রান্সফর্মারটার কাজ কি? এটা এটা নিচে ছোটটা বললে কোনটা? এই যে হ্যাঁ প্রোটেক্ট করে বললো না, আইজিবিটি, এই যে এইটাকে প্রোটেক্ট করে, এইটার মাধ্যমে দিয়ে আইজিবিটি জায়গায় প্রোটেক্ট করে। আচ্ছা পিসিবিটার কাজ হচ্ছে ওই ডিসি সাপ্লাইটাকে একদম পিওরলি দেওয়া। যেটা বলছিলাম এখানে ভিআরডি কি হচ্ছে, এর তো সামনে কোনো অপশান নেই। আচ্ছা, এই দেখো আছে? এটা হচ্ছে ভিআরটি, রিলে বলে মনে হচ্ছে। এই যে এটা রিলে নয়, এটা হচ্ছে ভিআরটি। এর কি সামনে অপশন আছে ভিআরডির? আচ্ছা, হ্যাঁ আচ্ছা। এটাকে আইজিবিটিকে খুলতে হবে, মেশিনটাকে একটু হেলাতে হবে। এটা কি বললে এই ট্রান্সফর্মারটার কাজ? এই ট্রান্সফর্মারটা কোথায় যাচ্ছে দেখো, এই দেখো এই দুটো, এই ট্রান্সফর্মারটা এটার সাথে এই যে আউটপুট, এখান থেকে আউটপুট হয়ে এখানে বেরোচ্ছে, ঠিক আছে? ইনপুট কত আছে ওটার? ইনপুট ভোল্টেজ কত? 415 ভোল্ট। এটা হচ্ছে কমন, এদিকটা কমন, এদিকটা হচ্ছে তোমার 415 ভোল্ট। এদিকে 415 ভোল্ট, আর ডিসি বেরোচ্ছে হচ্ছে তোমার 17 ভোল্ট। ডিসি করে দিচ্ছে কোথায়? ওকে, বেরিয়ে যাচ্ছে তোমার ভিআরডি ইউনিটে। না এটা ডিসি কোথায় করছে? ডিসি যাচ্ছে না, এসি যাচ্ছে। হ্যাঁ এসি যাচ্ছে, এসিটা যাচ্ছে তোমার ভিআরডি ইউনিটে। এইটা হচ্ছে তোমার ভিআরডি ট্রান্সফরমার, ভিআরডির জন্য ট্রান্সফরমার। ভিআরডি কত ইনপুট নিচ্ছে ও? 17 ভোল্ট। 17 ভোল্ট। মেশিনটাকে হ্যালো,
আচ্ছা মেমকোর মেশিনগুলো কি ভিআরডি নেই? দেখো অনেক মেশিনে একদম হেলি দাও, পুরো শুয়ে দাও, একদম শুয়ে দাও। ভিআরডিটা থাকলে তোমার কত 14 চলে আসবে তাই তো? ভিআরডি চালু করে 14 আসবে তো? 10-এর নিচে চলে আসে এই মেশিনে। ওইটা ডিএল দিয়ে দিয়েছো? হ্যাঁ, তাহলে কেবল ওখানে আছে।